আসসালামু আলাইকুম। আমি আজকে কার্বনিল মূলকে দুইটা স্পেসিফিক রিয়াকশান নিয়ে কথা বলতে চাই। মূলত কার্বনিল গ্রুপের আমরা কিছু স্পেশাল রিয়াকশান দেখি, তার মধ্যে প্রথমটা হচ্ছে ক্লিমেনসন বিচারণ বিক্রিয়া। দুইয়ে হচ্ছে আমাদের ক্যানি-জারো বিক্রিয়া, যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তিনে আমরা বলতে পারি অ্যালডোল বিক্রিয়া। চারে আমরা বলতে পারি হ্যালোফর্ম বিক্রিয়া। প্রত্যেকটা বিক্রিয়াই কিন্তু বোথ এইচএসসি অ্যান্ড আমাদের অ্যাডমিশন সব জায়গার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে এই দুটো নিয়ে মূলত কথা বলবো, 2 আর 3। দেখো তো ক্যানি-জারো নামের মধ্যে কি দেখা যাচ্ছে? জারো, জিরো, তার মানে এর কী হবে? আলফা হাইড্রোজেন জিরো বা আলফা হাইড্রোজেন থাকবে না। অ্যালডোলের কী হবে তাহলে? আলফা হাইড্রোজেন থাকবে। আচ্ছা, এরপর যেহেতু জিরো, এর হচ্ছে ধরো অনেক খারাপ স্টুডেন্ট, এর হচ্ছে বেসিকের অবস্থা খুবই খারাপ, এর বেসিক নলেজটাও নাই, জিরো একেবারে। তো এর জন্য কেমন টিচার লাগবে? অবশ্যই পড়া, মানে অনেক ভালো একটা টিচার লাগবে না? তো এর জন্য গাঢ় ক্ষার লাগবে। অপরদিকে অ্যালডোলের জন্য কি লাগবে? লঘু ক্ষার। একটা ইম্পর্টেন্ট তথ্য, সেটা হচ্ছে ক্যানি-জারো বিক্রিয়া অ্যাকচুয়ালি এটা একটা ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া বা অসামঞ্জস্যতা বিক্রিয়া, whereas the aldol reaction is ঘনীভবন বিক্রিয়া বা কনডেনসেশন আর কি। ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন কি? যেখানে একই মলিকিউলের একই রিয়াকশনের মধ্যে জারণও হবে, বিজারণও হবে। আর ঘনীভবনটা কি? জাস্ট ঘনীভূত হয়ে যাবে, দুইটা মৌল এক জায়গায় হয়ে ঘনীভূত হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে একটা জিনিস খুবই আসে এমসিকিউতে, সেটা হচ্ছে যে কোন যৌগটি অ্যালডোল বিক্রিয়া দিবে, কোনটি ক্যানি-জারো বিক্রিয়া দিবে। আমরা দুই একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। মনে করো তোমাকে পরীক্ষায় বলে দিল যে মিথানেল, এটা অবশ্যই একটা কার্বনিল গ্রুপযুক্ত মৌল, তো এটা কি রিয়াকশান দেবে, অ্যালডোল নাকি ক্যানি-জারো? দেখো, এটা হচ্ছে ফাংশনাল কার্বন, তার মানে এটা কি আলফা কার্বন। আলফা কার্বনে হাইড্রোজেন আছে? হ্যাঁ আছে, অ্যালডোল বিক্রিয়া দিবে। আচ্ছা, তোমাকে যদি বলা হয় মিথানেল, কী বলবা? অবশ্যই এটা একটা কার্বনিল যৌগ, সো এটা অ্যালডোল বা ক্যানি-জারো কোনো একটা বিক্রিয়া তো দেবে। এটার কি আলফা কার্বন আছে? না, তাহলে আলফা হাইড্রোজেনও নাই, আলফা হাইড্রোজেন জিরো, ক্যানি-জারো, সো এটা ক্যানি-জারো বিক্রিয়া দেবে। বুঝছো? আচ্ছা, এই দুটা তো পোলাপান ভালোই পারে, এই দুটাই রেগুলারলি আসে, বাট সমস্যাটা হয়ে যায় যখন কোনো একটা ভার্সিটিতে চলে আসে এরকম যে এই মৌলটি কোন রিয়াকশান দিবে। অবশ্যই এটা একটা কার্বনিল যৌগ, তাই কি না? কিন্তু এখন আমরা যদি এটা একটু ডিপে যাওয়ার চেষ্টা করি, দেখো এটা এই কার্বনটা তোমার আলফা কার্বন, তাই কি না? আলফা কার্বনের এটা একটা হাত, দুইটা হাত, তিনটা হাত, তাই কি না? তিনটা যোজনই পূর্ণ আছে। এখন এই যে এই দাগটা দেওয়ার অর্থ কী? এখানে অল্টারনেটিং ডাবল বন্ড আছে, তার মানে হয় এখানে একটা ডাবল বন্ড বা এখানে একটা ডাবল বন্ড, কোথায় না কোথাও একটা ডাবল বন্ড আছে। তো আমি ধরলাম এখানে একটা ডাবল বন্ড আছে। এবার বলো, এই কার্বনের এক হাত, দুই হাত, তিন হাত, চার হাতই পূর্ণ, তাহলে এখানে কি হাইড্রোজেন লাগার আর কোনো জায়গা আছে? না। সিম্পল আনসার হলো না। তার মানে এটা কি রিয়াকশান দিবে? আলফা হাইড্রোজেন জিরো, ক্যানি-জারো। ওকে, এবার আমরা ক্যানি-জারো রিয়াকশানটা একটু দেখার চেষ্টা করব যে ক্যানি-জারো রিয়াকশানটা কীভাবে হয়। আমরা সব থেকে সহজ যে এক্সাম্পল সেটা ইউজ করব, মিথানেল। ঠিক আছে, এখানে আমরা গাঢ় ক্ষার দিব। আমরা আগে বলছি 50% সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, সাথে 20 to 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেব। কি হবে? একটা মলিকিউল অক্সিডাইজড হবে বা জারিত হবে, আর একটা বিজারিত হবে। তো আমরা ধরলাম এটা যদি অক্সিডাইজড হয়, জারিত হয়, অ্যালডিহাইড জারিত হয়ে কী হয় ভাইয়া বলো তো? অবশ্যই অ্যাসিড হয়। বিজারিত হয়ে অ্যালকোহল হয়, তার মানে একটা অ্যাসিড তৈরি হবে, একটা অ্যালকোহল তৈরি হবে। তাহলে HCHO দ্যাট ইজ মিথানেল ছিল, কি তৈরি হবে? মিথানোয়িক অ্যাসিড তৈরি হবে। সাথে আর কি তৈরি হবে? মিথানেল ছিল, মিথানল তৈরি হবে। ঠিক আছে, এখন তোমার মনে হতে পারে আমার তো রিয়াকশান ডান। ওকে, ডান 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 ডান। এখন হবে যেটা কি, এটা একটা অ্যাসিড না? তুমি দিয়ে রাখছো কি? ক্ষার, গাঢ় ক্ষার। কী হবে? অ্যাসিড আর ক্ষারের রিয়াকশান হবে
লবণ তৈরি হবে। কি হবে? সোডিয়াম মিথানয়েট, HC, ওকে, সোডিয়াম মিথানয়েট তৈরি হবে, সাথে অবশ্যই পানি। তো এখন তোমার রিয়াকশানটা ডান। দুইটা মিথানেল এই কন্ডিশনের আন্ডারে তারা রিয়াকশান করলো, একটা অ্যালকোহল, একটা সোডিয়াম মিথানয়েট বা ওই অ্যাসিডের সোডিয়াম লবণ সাথে পানি। দিস ইজ ক্যানিজারো রিয়াকশান। ওকে, আচ্ছা, আমরা এবার শিফট করার একটু চেষ্টা করি অ্যালডোল রিয়াকশান, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো মনে করো আমরা এখানে বললাম যে অ্যালডোল রিয়াকশান। আমরা কিন্তু ইতিমধ্যে জানি যে অ্যালডোল রিয়াকশান কে দিবে, বলো তো কে দিবে? আ মলিকিউল লাইক ইথানল, তাই কি না? আলফা হাইড্রোজেন আছে, দিবে। সো আমরা দুইটা ইথানল নেই। তো অ্যালডোল বিক্রিয়ার একটা তোমার কমন একটা ডিকটাম বা একটা তোমার হচ্ছে কি বলবো এটাকে, স্বীকার্য টাইপের বলতে পারো, নিয়ম আছে। সেটা কি? যে একটা মলিকিউলের, একটা যৌগের আর কি, মলিকিউল মানে অণু ঠিকই আছে, একটা যৌগের আলফা হাইড্রোজেন অপর যৌগের ফাংশনাল কার্বনে গিয়ে অ্যালকোহল তৈরি করবে। কি করবে? তার মানে একটা মৌলের আলফা হাইড্রোজেন অপর একটা যৌগের একটা যৌগের আলফা হাইড্রোজেন অপর যৌগের ফাংশনাল কার্বনে গিয়ে তোমার হচ্ছে অ্যালকোহল তৈরি করবে। তো আমরা যদি একটু বলার চেষ্টা করি, আমরা যে কন্ডিশনগুলো পরে লিখছি, দেখো এটা হচ্ছে আলফা হাইড্রোজেন, আমি একটু এভাবে লেখার ট্রাই করি। এটা আলফা হাইড্রোজেন, এই আলফা হাইড্রোজেনটা গিয়ে একে অ্যাটাক করবে, ঠিক আছে? তাহলে কি হবে? দেখো CH3C, এই হাইড্রোজেনটা যখন একে অ্যাটাক করবে, এখানে কি আর কার্বনিল গ্রুপ থাকবে না? একটা অ্যালকোহল চলে আসবে। এই হাইড্রোজেনটা লিখে ফেললাম। এবার বলো এই কার্বনটা আর এটা আমরা লিখে দেবো এরপরে শুধুমাত্র। ওকে, দেখো একই মলিকিউলে একটা অ্যালডিহাইড, একটা হাইড্রোক্সিল বা তোমার হচ্ছে অ্যালকোহল। তো এই জন্যই এই রিয়াকশানটাকে আমরা বলি অ্যালডিহাইড অল অ্যালকোহল, তার মানে অ্যালডোল রিয়াকশান। এবং এটার নাম আমরা যদি নামকরণ করি, দেখো এটা আলফা কার্বন, বিটা কার্বন, সো বিটা হাইড্রক্সি বিউটানল। ওকে, এখানের যেই আমাদের শর্তটা ওখানে ছিল 50%, এখানে হবে 5%, লঘু যেহেতু, সোডিয়াম হাইড্রোক্সাইড, টেম্পারেচার সেম। এখন আমাদের মধ্যে একটা মিসকনসেপশন থাকে সাধারণত। আমি যখন নিজে স্টুডেন্ট ছিলাম, আমি যখন অ্যাডমিশন টাইমে দেখতাম আমাদের এক টিচার, উনি বলতেন এরকম যে কি হয় যে তোমার মলিকুলটা যদি এরকম ইথানল না হয়, প্রোপানল হয়, CH3 CH2 CHO, এর সঙ্গে আরেকটা CH3 CH2 CHO। উনি বলছিলেন যে অনেকে বলে আর কি, উনি বলছিলেন বলতে অনেকে বলেন এইটা এর সঙ্গে গিয়ে লেগে যাবে, দিয়ে একটা তোমার হচ্ছে 6 কার্বনের একটা সুন্দর চেন তৈরি হবে, যেখানে হচ্ছে 4 নম্বর কার্বন, যেটা তোমার হচ্ছে আলফা বিটা গামা, গামা কার্বনে গিয়ে একটা ইয়ে তৈরি হবে, কী হবে? একটা তোমার হচ্ছে হাইড্রোক্সিল তৈরি হবে। বাট হুইচ ইজ রং। কেন? আমি যে বারবার তোমার কাছে এত বেশি জিকির করছি যে আলফা হাইড্রোজেন আলফা হাইড্রোজেন, তো তোমার যদি এখানে আলফা কার্বন বিক্রিয়া না করে তোমার বিটা কার্বন যে যদি বিক্রিয়া করে, তাহলে আমি আলফা হাইড্রোজেনের এত জিকির করে তোমার লাভ কী হলো বলো তো? অবশ্যই আলফা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, আলফা কার্বনের রিয়াকশানটা হবে, যেটা আলফা কার্বন না, এই হাইড্রোজেন, এটাকে আমরা যদি এইভাবে লিখি, এই হাইড্রোজেনটা গিয়ে ওখানে অ্যাটাক করবে, বুঝছো? তাহলে CH3 CH2 C, এখানে যে যদি এই হাইড্রোজেনটা অ্যাটাক করে, OH তৈরি হবে, একটা হাইড্রোজেন থাকলো। এবার বলো এই কার্বনটা, এই হাইড্রোজেনটা ওখানে গিয়ে অ্যাটাক করছে, তার মানে এই কার্বনটা আমাদের এরপরে চলে আসবে, এর সঙ্গে লেগে যাবে। এই কার্বনটা আমরা এইভাবে লিখবো। আর এই যে বাকি একটা একটা তোমার মিথাইল গ্রুপ, এটা কি হিসেবে থাকবে? এটা অবশ্যই এটার সাইড চেন হিসেবে থাকবে, তাই কি না? সো দিস ওয়ান ইজ আওয়ার প্রোডাক্ট। ওকে, তো এটাই হচ্ছে আমাদের অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। ঠিক আছে, তো
সবাই ভালো থাকো, ধন্যবাদ।